জাদুটোনা করেছে আমাদের লাহিড়ি বাড়ির ওপরে। কি যাতা বলছো তুমি? যা বলছি আমি, তোমার তো কোনো চিন্তাই হয় না। আচ্ছা তুমি বলো না, কারুর নজর না পড়লে এরকম কি করে হয়? প্রথমে এতদিন ধরে ললিতা ভুগলো, ললিতা সেরে উঠতে না উঠতে এখন বাবুটার কি হলো? রানু, রানু শোনো না, আরে ঈশানের তো কোনো অসুখ করেনি, সামান্য চোট লেগেছে, সেরে যাবে। কি এই শিখা, তুই তোর মাকে সামলা, এরকম কান্নাকাটি করলে তো মুশকিল। মা, মা তুমি এত চিন্তা করছো কেন? আচ্ছা বড়দা ছোটদা তো গেছে হাসপাতালে, বৌদির বাবাও তো পৌঁছে গেছে। রানু, রানু এক্ষুনি খবর চলে আসবে, তুমি অযথা চিন্তা করছো। অযথা? অযথা? তুমি অযথা বলছো কি করে বলো তো? আমার বাবু তো কোনো ব্যথাই সহ্য করতে পারে না। এইটুকুনি কেটে গেলে কত কান্ত তোমার মনে নেই? তুমি বলছো অযথা? কি করছে এখন হাসপাতালে? কি করি বলতো ঈশিকা, মানে এরকম কান্নাকাটি করলে তো নিয়ে যাবো, তোর মাকে হাসপাতালে নিয়ে যাবো। একদম না, একদম না। তোমার কি ধারণা মাকে হাসপাতালে নিয়ে গেলে কি মা কান্নাকাটি করবে না? মাকে জাস্ট সামলানো যাবে না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যাও, আমি আছি মার কাছে। ঠিক আছে। আচ্ছা শোনো, বলছি যে যদি এরকম হয়, আজকে ডাক্তাররা ওকে চালানো রাত্রি আটকে রেখে দিল, তখন কি হবে? কে থাকবে বাবুর কাছে? ওখানে যারা আছে তারা ডিসাইড করবে কি হবে। ওরা তো গেছে ওখানে, ডাক্তারের সঙ্গে কথা বলে নিশ্চয়ই ফোন করবে বাড়িতে। রানু তুমি কান্নাটা বন্ধ করো প্লিজ। সবাই মিলে শুধু আমার কান্নার উপরে পড়ে আছো। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার একটু মন খারাপ হতে পারে না? আমি একটু কাঁদতেও পারবো না প্রাণ খুলে? এই শিখা, এদিকে শোন, বলো। তোর বাবাকে পরিষ্কার বলে দে, যদি আমার কান্না ভালো না লাগে যেন অন্য ঘরে চলে যায়। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মন খারাপ, আমি কাঁদবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি কাঁদো, আমরা এখানেই আছি। কাঁদো, যত খুশি কাঁদো। এখন কিন্তু আপনারা ওকে কেউ ডাকাডাকি করে বিরক্ত করবেন না, কেমন? সেডেটিভ দেওয়া হয়েছে, ও এখন ঘুমোবে। আর তাছাড়া এখানে এতজন মিলে ভিড় করবার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। রাদার আপনারা রাত্রে যে কোনো একজন থাকতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। একজনকে তো রাতে এখানে থাকতে হবে, তো আমি বলি কি, তোমরা বাড়ি চলে যাও, আমি রাতে এখানে থাকি। তুই না দাদা ভাই, আমি থাকবো। আমি যদি এখানে ঈশানের কাছে না থাকি তাহলে আমার কিছুতেই শান্তি হবে না। প্লিজ আমি থাকবো। আরে কি মুশকিল! না 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 না, ও বরং এখানেই থাকুক, নইলেও বাড়ি গিয়ে স্বস্তি পাবে না। ইন্দ্র, তুই বাইরে থাকুক, একা রাখাটা ঠিক হবে না, কখন কি দরকার হয় তার নেই ঠিক। ও তুই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? না না, তোর এতক্ষণ এভাবে থাকা উচিত না। মুখটা দেখ তো শুকিয়ে গেছে। চল বাড়ি চল, আমরা বরং এগোই। শোন, সাবধানে থাকবি, যদি কিছু দরকার হয় দাদা ভাই রইল। হ্যাঁ হ্যাঁ, তো কিছু করার নেই আমাদের। আচ্ছা দরকার হলে ফোন করিস। হ্যাঁ দাদা, তোকে। হ্যাঁ, আর সাবধানে ওদেরকে নিয়ে যা। ঠিক আছে, আমাকে পৌঁছে ফোন করিস। ঠিক আছে, এসো। ওকে চল, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সাবধানে টাটা, আসছি। এসো, গুড নাইট, সাবধানে যাও। ললিতা, তাহলে তুমি এখানে বসো। আমি বাইরেতেই রয়েছি। আমি কিন্তু জেগে থাকবো, কোনো প্রবলেম হলে কোনো ইয়ে হবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে ম্যাগাজিনটা দাও। হ্যাঁ, আমি বলে দেবো কিছু। ঠিক আছে, আমি আছি বাইরে। ওকে। এই শুনেছো, ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই থেকে খবর এসেছিল। সে কি বলছো তুমি? ঈশান এখন কোথায়? হসপিটালে বাবা। হসপিটালে? তুমি যেতে চাও? আমি তোমায় নিয়ে যাবো এক্ষুনি। না বাবা, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। ভিজিটিং আওয়ার্স নিশ্চয়ই শেষ, কালকে সকালে যাব। আর বললো তো ওই সামান্য চোট, যেরকম কিছু হয়নি। সত্যি তাই মা, তোমাদের বাড়ির খবর দিয়ে একটার পর একটা ঝড় বয়ে চলেছে। ললিতা সারলো তো
ঈশানের অ্যাক্সিডেন্ট? না না, ডাক্তার যখন বলেছেন সেরকম কিছু নয়, এত চিন্তার কোনো কারণ নেই তাহলে। চিন্তার কোনো কারণ নেই তো বাবা? হ্যাঁ, না, হলেই ভালো। না, না, জানি, কিন্তু হসপিটাল শুনলে কেমন ভয় ভয় করে। কি মুশকিল, তুমি তুমি সব ব্যাপারে এত ভয় পেও না তো প্লিজ। মা দেখছেন কত রাত হয়ে গেছে, খাবেন না আপনারা? বসুন, আমি এক্ষুনি সার্ভ করে দিচ্ছি, ভয় পাবেন না। ঠিক আছে, সব ঠিক আছে। জানো, এই মেয়েটাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আসলে কনিষ্কর ব্যাপারে ওর মনটা এতটাই চঞ্চল হয়ে আছে না। ছেলেটা সেই ছোটবেলা থেকে চোখের সামনে বড় হলো, কোনোদিন কোনো ব্যাপারে আমাদের কখনো কোনো কষ্ট দেয়নি, আর আজ এই বুড়ো বয়সে আমাদের এতটা বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। খুব না, খুব না। আমাকে কি বলা হয়েছিল? আমাদের যেন কোনো দিন আর হসপিটালে না আসতে হয়। এখন কি হসপিটালে শুয়ে আছে শুনি? বাড়িতে সবাই তোমার উপরে খুব রেগে আছে, আর আর রেগে থাকাটাই স্বাভাবিক। স্পেশালি তোমার ওই স্কুটারটার উপর রেগে আছে। শান, তুমি না সত্যি ভারী অদ্ভুত, সত্যি কোনো কাণ্ডজ্ঞান যদি থাকে তোমার। কিন্তু একটা সত্যি কথা বলবো, তুমি যেভাবে তোমার স্কুটারকে ভালোবাসো, আমিও ঠিক সেইভাবেই তোমার স্কুটারকে ভালোবেসে ফেলেছি। তুমি যখন বাড়ি আসবে, তুমি দেখবে যে তোমার স্কুটার একদম ঠিক হয়ে গেছে। আমি নিজে মেকানিকের কাছে নিয়ে গিয়ে সারিয়ে আনবো। লক্ষ্মীটি ছেলেটা এখনো চোখ খুলে তাকালো না আমার দিকে, আমাকে আমাকে মা বলে ডাকলো না এখনো। ও মা, মা দেখো